আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি ডাক্তার শরীফুল ইসলাম। বর্তমানে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে মেরুদণ্ড বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। ঢাকাতে আমি ধানমন্ডি 10-এতে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে প্রতি সপ্তাহে শনি, সোম এবং বুধবার 3 দিন চেম্বার করছি। একই সঙ্গে পাবনাতে সিমলা ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে বৃহস্পতিবার বিকেল থেকে এবং শুক্রবার সারাদিন চেম্বার করছি। আমরা চেম্বার করতে গিয়ে প্রায়শই একটা জিনিস দেখতে পাই, অনেক রোগী আমাদের কাছে আসেন তাদের কোমরের সমস্যা নিয়ে। আগে একটা জিনিস ধারণা ছিল যে কোমরে ব্যথা সাধারণত মধ্য বয়স অর্থাৎ 40 থেকে 50 বছরের পরে বা বয়স যখন বাড়ে সেই সময় এই কোমরের ব্যথাগুলো হয়। বেশিরভাগ রোগী আমাদের কাছে যে জন্য আসে সেটা হচ্ছে যে লাম্বাগো সাইটিকা, আমরা বলি হচ্ছে পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো এই ধরনের সমস্যা হলে আমরা কিভাবে বুঝবো যে এই রোগীগুলা পিএলআইডিতে আক্রান্ত হয়েছে? সাধারণত পিএলআইডি যেভাবে শুরু হয়, প্রথমে ব্যথাটা মেরুদণ্ডে থাকে, আস্তে আস্তে মৃদু ব্যথা হয় এবং সেটা আস্তে আস্তে কোনো পায়ের দিকে, হয় ডান পায়ে অথবা বাম পায়ে ছড়ায় যেতে পারে, অথবা দুই পায়ে ছড়ায় যেতে পারে। আবার অনেক রোগীর ক্ষেত্রে আমরা দেখি প্রথম থেকে মেরুদণ্ডের ব্যথা এবং একই সঙ্গে দুই পায়ে ব্যথা অথবা এক পায়ে ব্যথা শুরু হয়ে যায়। এই সকল রোগীগুলার যে সকল সমস্যা নিয়ে আসে সেটা হচ্ছে মেরুদণ্ডে ব্যথার কথা বলতে পারে তারা, একই সঙ্গে বলতে পারে যে কোনো একটা পায়ে অবশ বা ঝিনঝিন করা, এই ধরনের সমস্যা হয়। অনেক রোগী প্যারালাইসিস নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করে। আবার দেখা যায় যে কোনো রোগীর ক্ষেত্রে পেশাব পায়খানা কন্ট্রোলের বাইরে চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে মেরুদণ্ডের সমস্যা নিয়ে কখন আমরা ডাক্তারের কাছে যাব? যখন এই ব্যথাগুলা 1 থেকে 2 সপ্তাহ আমরা ওষুধ খেলাম অথবা বিশ্রাম নিলাম অথবা কোনো কিছু না করার পরেও দেখা যায় যে কন্টিনিউয়াস হইতে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। এছাড়াও আরো কিছু স্পেশাল কন্ডিশন আমরা বলে থাকি যে কর্ডা ইকুইনা সিনড্রোম, অর্থাৎ মেরুদণ্ডের সমস্যা কোনো পায়ের দিকে যাচ্ছে, একই সঙ্গে পেশাব এবং পায়খানা অর্থাৎ প্রস্রাব এবং পায়খানা এটা যদি কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ডাক্তারকে দেখাইতে হবে। এটা যে ধরনের ব্যথা, এটা প্রিভেন্ট করার জন্য কিছু ব্যবস্থা আমরা নিতে পারি। আমরা যারা ডক্টর আমরা প্রায়শই বলে থাকি যে আমরা বসার ক্ষেত্রে স্ট্রেইট ভাবে বসবো, সোজা হয়ে বসবো, কোনো ভারী জিনিস আমরা তোলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। আমাদের যে প্রিডিসপোজিং ফ্যাক্টর অর্থাৎ যে ঝুঁকিগুলো রয়েছে, যেমন অনেক দিন থেকে কাশি, আমাদের কষা পায়খানা, এই ধরনের রোগের চিকিৎসা আমাদের সময় মতো করতে হবে। তাহলে দেখা যাবে অনেকাংশে আমরা এই অসুখগুলো থেকে মুক্ত থাকতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।